চাচা বাড়ি আছেন? এ বাতিজা ভালো আছেন? হ্যাঁ আছি তো। চাচা আপনার লগে একটু দেখা করতে এসেছিলাম। কি জন্য বাবা? চাচা ওই যে আপনার পাশের জমিটা আছে না, জমিটা যদি মনে করেন আমার দিতেন, চাষাবাদ করতাম, মনে করেন এক ফসল চাষাবাদ করতাম, যা ফসল হইতো বিক্রি করে টাকা না পাইতাম, আপনি কিছু দিতেন, আমার কিছু দিতেন। তা তুমি ঠিকই বলছো, আমার একমাত্র ছেলে ও দেশে আসবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। আমার এই বিশাল সম্পত্তি কে দেখবে তা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তুমি বিকালে আসো, করে আমি তোমাকে বলি। আর বিকালে হয়তো আমার ভাইগিরা আসতে পারে, ওকে নিয়ে তোমার একটু ঘুরতে হবে, ঠিক আছে? তুমি যাও। মামা বাড়িতে কি আছো? মামা আরে এই আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামা, তোমার না আমার আনার কথা ছিল। ওরে মা, আমি তো এইমাত্র বের হয়েছিলাম, কিন্তু একটু প্রবলেমের জন্য আমি যেতে পারিনি। ঠিক আছে তুমি আসো, বাসায় আসো, পরে কথা বলি। আসো। তোমার আব্বা আম্মার কি অবস্থা বলো? বাবার তো সময় নেই, কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আমার তো সময় দেওয়ার মতন তার কাছে সময় নেই, তার জন্য তো গ্রামে চলে আসলাম তোমার কাছে। ভালো করেছিস। মিথিলা, ওর নাম মিরাজ, আমাদের এই গায়ের ছেলে, খুব ভালো একটা ছেলে। হ্যাঁ তো মিরাজ, মিথিলাকে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখ। ঠিক আছে মামা, তাহলে আমাদের এলাকাটা মামা না তোর কাকা।